নেপালকেও আমরা ভালোবাসি, তারা তাদেরটা ঠিক করুক। মানে অবস্থা প্রচুর খারাপ, কাল দিন গোলাগুলি চলছে, ভয় ছিল মনে কি করে আসবো। अभी जो नेपाल का सिचुएशन थोड़ा खराब है, थोड़ा नहीं बहुत ज़्यादा खराब है। অশান্ত নেপাল, জ্বলছে পড়শি দেশ। ইতিমধ্যে ভারত নেপাল সীমান্তে হাই অ্যালার্ট। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে যান চলাচল বন্ধ। উত্তরবঙ্গ নেপাল সীমান্তে কয়েকশো ট্রাক দাঁড়িয়ে, পানি ট্যাঙ্কিতে দোকানপাট বন্ধ। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। সকাল থেকেই সেখানে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বড় এলাকাতে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। দার্জিলিং জেলা পুলিশের দাবি, সীমান্ত পারাপারের প্রত্যেক গাড়িকে তল্লাশি করা হচ্ছে। প্রত্যেক গাড়ির চালকের নাম, যাত্রীর নাম সহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। নামানো হয়েছে ডগ স্কোয়াড। ভারতের প্রায় শতাধিক ট্রাক চালক নেপাল সীমান্তে আটকে রয়েছেন। মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল দিন গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক। মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি, কি করবো। আসতে হতো না, চলে এলাম। अभी जो नेपाल का सिचुएशन थोड़ा खराब है, थोड़ा नहीं बहुत ज़्यादा खराब है, इसलिए रुके कोई दंगा हुआ आगे, इसलिए गाड़ी को जाने नहीं दे रहे आगे। पार्किंग में है, जो वो पार्किंग में खड़ी किया हुआ है, जो पीछे है वो रोड पर खड़ी हुई है गाड़ी। कोई पता नहीं, कोई 2 दिन बोल रहा है, कोई हफ्ता बोल रहा है, कोई मालूम नहीं कुछ भी अभी तक। নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য 24 ঘন্টা কন্ট্রোল রুম পরিষেবা চালু করেছে দার্জিলিং জেলা পুলিশ। সীমান্তে সব রকমের বাড়তি নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন।